পানাগাড়ী পুরাতন ঈদগাহে ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত। দেশ ও জাতির কল্যাণ কামনা। সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার নাটোরপাড়া ইউনিয়ন পানাগাড়ী পুরাতন ঈদগাহে অনুষ্ঠিত হয়েছেন পবিত্র ঈদুল আজহা জামাত। আজ শনিবার সকাল 9টায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। এ জামাতে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সঙ্গে এখানে নামাজ আদায় করেছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা এবং বিভিন্ন পেশা মানুষ সহ সর্বস্তরে হাজারো মানুষ। এই ঈদের জামাতে ইমামতি করেন পানাগাড়ী পুরাতন জামে মসজিদের ইমাম খতিব আব্দুর রাজ্জাক। মুকাব্বির হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ফিরোজ আলী। 9টা জামাতে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিরা ভিড় জমাতে থাকেন সকাল 7:30টা থেকেই। সব শ্রেণীর মানুষ সেখানে সব ভেদাভেদ ভুলে নামাজ আদায় করেছে। নামাজ শেষে খুতবা পড়া হয়। এরপর মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও নাগরিকদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এই দোয়ায় ফিলিস্তিন সহ মুসলিম জাহানের শান্তি ও প্রার্থনা করা হয়। এবারে ঈদের জামাতে ঈদগাহে প্রায় কয়েক হাজার মুসল্লি ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো প্যান্ডেল করে সামিয়ানি ব্যবস্থা করেন। এই জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ছিলেন স্বেচ্ছাসেবক কর্মীরাও। উপস্থিত মুসল্লিরা বলেন, আমাদের মাঠে নজিরবিহীন উন্নয়ন হচ্ছে, আগামীতে আরো উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমাদেরকে দান করেছেন সে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে যে মহামানব আমি এবং আপনাদের আজকের রহমত ও পরকালের সুপারিশকারী হিসাবে নিজেকে দিন বানিয়েছেন, সেই নবী, সেই রাসূল, সেই দরদী, সেই নেতার প্রতি তার শান সমতুল্য সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখন আপনাদের সামনে কুরবানি সম্পর্কে নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন সবাই? আমি গত ঈদ জামাতে এই মাঠের জন্য যে বরাদ্দ ছিল তার খসড়া হিসাব আপনাদের সামনে পেশ করেছি। আরো বিস্তারিত জানতে চাইলে এখানে প্রমাণসহ কাগজপত্র আছে, আপনারা দেখে নেবেন। কারণ কোনো কথা থাকলে আমাদের যারা কাজ করছে হয়তো তাদের সাথে একটু শেয়ার করবেন। এটা এভাবে বললে লাগছে, অতীতের কথা ভুলে যায়, নতুন জীবন গড়ে ওঠার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম। অনেক ভালো লাগছে। আগে কখনো এরকমভাবে পরিবেশ ছিল না, এখন পরিবেশটা অনেক সুন্দর। যে পরিবেশটা অনেক সুন্দর, যা রোদ উঠছে, গরম, এটা বোঝা যায় নাই, শান্তির একটা অনুভব বোঝা গেল। আমি কৃতজ্ঞ যারা এর সাথে জড়িত, যারা এগুলো। খুব ভালো লাগলো, নামাজ পড়ে খুব মজা লাগছে, খুব শান্তিতে নামাজ আদায় করছি সবাই। ঈদ মোবারক এর জন্য অতি মাঠেও এর আগে সে পরিবেশ অনেক উন্নয়ন হয়েছে, ভালো হয়েছে, ভালো পরিবেশে আমরা নামাজ পড়ছি। আমরা চাই সামনের দিকে যেন আরো উন্নত ভাবে আমরা নিজেও সহযোগিতা করে আরো উন্নত মান করতে পারি, আরো উন্নত মানের যাতে মাঠের একটা মেরামত কাজ যাতে আমার করার জন্য আরো সম্ভাবনা হয় মানুষের কাছে। আমরা এইভাবে আমরা এই করবো যে আরো উন্নয়ন করার জন্য আমরা প্রস্তুতি আছি ইনশাল্লাহ। এটা হলো যে আমাদের যে পানাগাড়ী পুরাতন ঈদগাহ মাঠে ইতিপূর্বে এরকম ধরনের কোনো সুযোগ ছিল না। যেমন রোদ বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য মানে এলাকার মানে যুবক এবং মুরব্বীরা, তরুণ, এরা অত্যন্ত মানে এদিকে সেবা প্রদান করছে। এজন্য আমার অত্যন্ত খুব ভালো লাগছে। এই পরিবেশটা যেন আমাদের যতদিন বেঁচে আছি বা যুবকরা তাদের অব্যাহত
প্রচেষ্টার মাধ্যমে কাজ যেন চালিয়ে যায়, এরা আমি আশা রাখি। সবার যে গরমে মানে অতিষ্ঠ হয়েছি ইতিপূর্বে, সেই গরম থেকে আমরা যে অব্যাহত পেয়েছি এবং শান্ত সুষ্ঠুভাবে এবং নিরিবিলি পরিবেশে আমরা নামাজ পড়তে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে হাজারো মানে শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উন্নত হয়েছে, কারণ আমাদের ঈদগাহ মাঠে দেশ উন্নত হচ্ছে, সব জায়গায় সব কিছু উন্নত হচ্ছে। সেই উপলক্ষে আমাদের ঈদগাহ মাঠের মতো কিছু কাজ হয়েছে, আবার সামনে সেই উপলক্ষে আমাদের আমেরিপুরে সামিয়ানা ছিল, খুব পরিবেশ খুবই ভালো এবং খুব আন্তরিকতার সহিত মনে হয় আমরা আজকে ঈদুল আজহার নামাজ আদায় করছি। ঠিক আছে, এজন্য যারা এর সাথে সম্পৃক্ত ছিল এবং যারা এই আয়োজনটা করছে তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত দিক পক্ষে থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুভূতিটা অনেক ভালো লাগছে, যে এখন যে পরিস্থিতিটা হয়েছে অনেক ভালো লাগছে আর কি, যে মানে পরিবেশ বা পরিবেশটা হয়েছে অনেক ভালো লাগছে আর কি। উন্নত হয়েছে, আশা করি আরো উন্নত হবে, যদি আরো ভালো হয় আরো আমাদের গ্রামের জন্য ভালো। বা উন্নত ডবল হয়েছে, ভালো লাগলো। মাঠ আমরা তৈরি করছি, আমার বাপ দাদা তারা নামাজ পড়ছে এই মসজিদে, আমার পুষ্টি হুদ্দা মসজিদে অন্যান্য মসজিদে পড়ে, আমি যে পর্যন্ত আমি বেঁচে আছি আমি এই মসজিদ ছাড়ব না, চলে যাবো। মাঠে তো আপনি বেঁচে থাকবেন। মাঠটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তারা সোয়াবের ভাগই সোয়াবই কাজ করছে, আবার ওই যে কাজটা করছে মাঠে টাকা কারো দিচ্ছে, আমরা একটু দিচ্ছি। এখন যদি তা যদি জনগণ যদি সবাই কয় যে কাম আমরা করবো, যাচ্ছি ভালো লাগছে। এবার উন্নত হয়েছে, সুন্দর হয়েছে, সবাই মিলে এই কাজটা করছে, ভালো হয়েছে। এখন উন্নতি আমরা চাই, আরো সবাই মিলে একমত। উন্নয়ন এটা পাবলিক ফাংশন তো, বর্তমান যে উন্নত হয়েছে এটা আরো উন্নত করার দরকার, কারণ যেহেতু আমাদের ঈদগাহ একটা মাঠ, পুরোনো মাঠ, এটা উন্নত হলে সবচেয়ে ভালো হয়। আগামীতে যে বর্তমান যেমন খুঁটি গাড়ছে, উপরে পাইপ নাই, তারপরে এই যে সামিয়ানা অনেক বাত আছে, এইগুলো আপনার মাটি কাটার, তারপরে এরিয়া আরো ভালো হয়, কিংবা ওই যে ওই সাইডে একটা গেট করা দরকার, এগুলো আশা করা যায়। মানে বর্তমান যারা কাজ করতেছে এবং যারা উৎসাহিত দিচ্ছে, এরা একটা ভালো প্ল্যান, ভালো একটা পরিকল্পনা নিয়েছে। মাঠ উন্নয়ন কাজকর্মে যারা জড়িত আছে এদের সবাইকে ধন্যবাদ। এর আগে ওই ঈদগাহ মাঠে আমি শুধু মুসল্লি হিসেবে নামাজ আদায় করতাম। 2006 সাল থেকে আমি এই ঈদগাহ মাঠে নামাজ পড়ি এবং এই মসজিদের দায়িত্ব পালন করি। এই 19 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এটা হলো পানাগাড়ি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ। আগের থেকে আস্তে আস্তে উন্নত হচ্ছে ধারাবাহিকভাবে। তারপরে আজকে নতুন করে একটা বিষয় আমি খেয়াল করছি, এলাকার যারা ইয়াং জেনারেশন যারা আছে, নতুন একটা উদ্যোগ নিয়েছে, যেটা অত্যন্ত আমাদের কাছে ভালো লাগছে। সেটা হলো যে রৌদ্রের তাপ থেকে রক্ষা করার জন্য সামিয়ানার ব্যবস্থা করছে এবং সুন্দর করে খুঁটি সাজিয়ে গাড়ছে। এবং যেটা তো আমি কেন তাদের প্রশংসা করব না, আমি আমার দিক থেকে আমি ইমাম সাহেব হিসেবে তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং সাথে সাথে এটাও আশা করি এই ইয়াং জেনারেশন যদি চেষ্টা করে, আমার মনে হয় আরও উন্নত অনেক কিছু করা সম্ভব। যেমন এই সামিয়ানা ওয়াটারপ্রুফ সামিয়ানার যদি ব্যবস্থা করে এবং উপর দিয়ে পাইপ দিয়ে সুন্দর করে ডিজাইন করে যদি স্থায়ীভাবে ব্যবস্থা নেয়, তাহলে পাশাপাশি আমি আরেকটা জিনিস খেয়াল করছি, আমি যতদিন নামাজ পড়ছি এবং ইমামতি করছি, আজ পর্যন্ত কোনো মিডিয়া এই গ্রাম অঞ্চলের কোনো ঈদগাহ মাঠে গেছে কিনা আমি জানি না, তবে এই ঈদগাহ মাঠে দেখি নাই। তো আমি যে টেলিভিশন সাংবাদিক ভিডিও করছে বা সাক্ষাৎকার নিতে আসছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। মোহাম্মদ পলাশ শেখ, SMP নিউজ 24 নিউজ ডেস্ক।